নমস্কার, গোপা গঙ্গোপাধ্যায় আমার সোনার তরী চ্যানেলে অনেকদিন বাদে একটা কবিতা বলতে ইচ্ছে করলো। আসলে কাল রবি ঠাকুরের মৃত্যুদিন গেছে তো, 22শে শ্রাবণ। 22শে শ্রাবণটা আমি আমার মতো করে নির্জনে পালন করলেও আজ যখন আমি ইউটিউবের জন্য বসেছি ক্যামেরার সামনে, মনে হলো একটা রবি ঠাকুরের কবিতা না পড়লেই নয়। আমি তো গান গাইতে পারি না, আগেই বলেছি, তাই সব গান আমার কাছে কবিতা। আসলে কবিতার আকারেই কিন্তু কবিটা লেখেন, পরে সেটাই সুর বসে। তাই একটা গানই করলাম, শ্রাবণ মাস চলছে, শ্রাবণের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত সুপ্রচলিত গান, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে, নিশীথে অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমারই বাদল বাই দিক জাগাই সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিন এই জীবনে তৃষার পরে, ভুখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। আর কি বলা যায় বলুন? রবীন্দ্রনাথের কথার, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, এরপরে তো আর নিজের কথা বসে না। তাকে দিয়ে শুরু, তাকে দিয়ে সমাপ্তি করতে হয়। তাই আজকে এখানেই রাখি। নমস্কার। খুব ভালো থাকুন সবাই, খুব ভালো থাকুন। বাঙালির রবীন্দ্রনাথ, বাঙালির অন্তরের আত্মা, প্রণাম, তাকে প্রণাম।